বন্ধুরা, মধ্যপ্রাচ্যে আবারও যুদ্ধের কালো ছায়া ঘনিয়ে আসছে। পেন্টাগনের ভেতর চলছে চরম সতর্কতা। আর ট্রাম্পের সামনে এখন শুধু দুটি পথ: একটি অপমানজনক চুক্তি, নাকি এমন এক যুদ্ধ যেখানে পুরো বিশ্ব জড়িয়ে পড়তে পারে। হরমুজ প্রণালীতে আমেরিকার নৌবাহিনী কি সত্যিই পিছিয়ে যাচ্ছে, নাকি চীনের সফরের আগেই ট্রাম্প বড় কোনো হামলার প্রস্তুতি নিচ্ছেন? শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের তথ্যগুলো পরিস্থিতিকে আরও ভয়ঙ্কর করে তুলতে পারে। আজ থেকে প্রায় ১ মাস আগে প্রেসিডেন্ট ট্রাম্প যুদ্ধবিরতি ঘোষণা করেছিলেন। তখনই তিনি স্পষ্ট করে বলেছিলেন, ইরান যদি তাদের পরমাণু কার্যক্রম বন্ধ না করে এবং হরমুজ প্রণালী খুলে না দেয়, তাহলে যুদ্ধ আবার শুরু হবে। ট্রাম্প এটাও বলেছিলেন যেন কেউ মনে না করে আমেরিকা পিছিয়ে গেছে। এটি ছিল শুধুমাত্র একটি বিরতি। ৪০ দিনের সংঘাতে ইরানের ব্যাপক ক্ষতি হয়েছে বলেও দাবি করেছিল ওয়াশিংটন। আর যদি ইরান এই সময়কে নিজেদের সামরিক শক্তি বাড়ানোর কাজে ব্যবহার করে, তাহলে পরিস্থিতি আরও বিস্ফোরক হয়ে উঠবে। কিন্তু এখন পরিস্থিতি নতুন মোড় নিয়েছে। মার্কো রুবিও ঘোষণা করেছেন যে অপারেশন এপিক ফিউরি শেষ হয়ে গেছে। অন্যদিকে হরমুজ প্রণালীতে চলমান নতুন অভিযানটির নাম দেওয়া হয়েছে প্রজেক্ট ফ্রিডম। এখানেই তৈরি হয়েছে বড় প্রশ্ন: যদি আগের অভিযান শেষই হয়ে যায়, তাহলে নতুন অভিযান কেন চলছে? আর ট্রাম্প কেন আবার বলছেন এই অপারেশনেও সাময়িক বিরতি এসেছে? আমেরিকার ভেতরেই কি মতবিরোধ শুরু হয়েছে, নাকি এর আড়ালে চলছে আরও বড় কোনো পরিকল্পনা? গত কয়েকদিনে হরমুজ প্রণালীতে উত্তেজনা আরও বেড়েছে। একটি ভিডিওতে দেখা গেছে ইরানের আইআরজিসি নেভির সদস্যরা আমেরিকান জাহাজকে সতর্ক করছে, কাছে এলে গুলি চালানো হবে। U.S. Navy warship 121. This is Sepah Navy Station. You must alter course and go back to the Indian Ocean immediately. If you don't obey my order, you will be targeted. Out. This is Coalition Warship 121, engaged in transit passage in accordance with international law. No challenge is intended to you. U.S. Navy warship transiting in the vicinity Fojay Port and Oman Sea. This is Sepah Navy. This is Sepah Navy. Last warning, last warning, last warning. Close to High Island 4. Attention all vessels, attention all vessels, attention all vessels in Oman Sea. This is Iranian Sepah Navy. If you see any warship in your vicinity, keep a distance more than 10 miles from them because I'm ready to open fire on them. অন্যদিকে আমেরিকার দাবি তারা ইরানের ৬টি নৌকা ধ্বংস করেছে। তবে তেহরান এটাকে পুরোপুরি মিথ্যা বলছে। ইরানের অভিযোগ, আমেরিকা একটি বেসামরিক বাণিজ্যিক নৌকায় হামলা চালিয়ে সাধারণ মানুষকে হত্যা করেছে। দুই পক্ষের এই পাল্টাপাল্টি দাবির কারণে পুরো অঞ্চল এখন বারুদের স্তূপে পরিণত হয়েছে। এর মধ্যেই নতুন করে সামনে এসেছে সংযুক্ত আরব আমিরাতের বিষয়টি। আমেরিকার অভিযানে সহায়তা করার কথা থাকলেও ইরানের চাপ এবং হামলার আশঙ্কায় ইউএই পিছু হটেছে বলে খবর ছড়িয়েছে। ফুজাইরা ও দুবাইতে হামলার আতঙ্ক তৈরি হয়েছে। ইউএই দাবি করেছে তারা ইরানি ক্ষেপণাস্ত্র ঠেকিয়েছে। তবে সেগুলো আসল হামলা ছিল নাকি বিভ্রান্তি তৈরির কৌশল, তা এখনও পরিষ্কার নয়। এদিকে বিশ্বের বড় শক্তিগুলোর অবস্থানও বদলে যাচ্ছে। চীন ও রাশিয়া আগের মতো নীরব নেই। আব্বাস আরাকচির হঠাৎ চীন সফর নতুন জল্পনা তৈরি করেছে। অনেকে মনে করছেন ট্রাম্পের চীন সফরের আগেই বেইজিং ইরানকে কূটনৈতিক সমর্থন দিতে চাইছে। আবার আরেকটি ধারণা হলো, ট্রাম্প হয়তো চীনে যাওয়ার আগে ইরানের ওপর আকস্মিক হামলা চালিয়ে পরে চীনকে চাপ সৃষ্টি করতে বলবেন। অর্থনৈতিক চাপও এখন বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আমেরিকায় জ্বালানির মজুত কমছে, পেট্রোলের দাম বাড়ছে, মূল্যস্ফীতি সাধারণ মানুষের জীবনকে কঠিন করে তুলছে। ইউরোপও আতঙ্কে আছে। ব্রিটেনে অর্থনৈতিক সংকট আরও গভীর হয়েছে। খাদ্য সংকট, ঋণের চাপ এবং রাজনৈতিক অস্থিরতা পরিস্থিতিকে জটিল করে তুলেছে। অনেকেই বলছেন দীর্ঘ যুদ্ধ এখন পশ্চিমা দেশগুলোর জন্য বড় বোঝা হয়ে দাঁড়াচ্ছে। সবশেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যুদ্ধ কি আবার শুরু হবে? অনেক বিশ্লেষক মনে করছেন যুদ্ধের সম্ভাবনা এখনও শেষ হয়ে যায়নি। ট্রাম্প একদিকে ইরানকে স্মার্ট মুভ করার আহ্বান জানাচ্ছেন,
অন্যদিকে ইরান বলছে যে চুক্তিই হোক সেটি আমেরিকার জন্য খারাপ হবে। অর্থাৎ এখন পুরো পরিস্থিতি দাঁড়িয়ে গেছে একটি বিপজ্জনক দ্বিধার সামনে, খারাপ চুক্তি নাকি অসম্ভব যুদ্ধ। আর এই ভুল হিসাবই হয়তো আবার পুরো মধ্যপ্রাচ্যকে আগুনে জ্বালিয়ে দিতে পারে।